আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল শিষ্যদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পড়া এবং ব্যাখ্যা বই প্রবচন থেকে। জয় যিশু। আমাদের আজকের ব্যাখ্যা অসৎ পথ অনুসরণ করার বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করে এবং কিভাবে ঈশ্বরের জ্ঞান সেই সব সময়ের পরিস্থিতিতে উদ্ধার করে। ফাঁদ এবং প্রলোভন। পথভ্রষ্ট মহিলার সাথে জীবনে চলার পথে আমাদের পরিচয় করিয়ে দেয়। কিভাবে প্রজ্ঞা আমাদেরকে তার প্রলোভন থেকে বাঁচায় তার উপর জোর দেয়। এই মহিলা ঈশ্বরের সামনে যে চুক্তি করেছিলেন তা ত্যাগ করেছিলেন। তার ঘরকে মৃত্যুর দিকে এবং মৃতদের আত্মাদের দিকে নিয়ে যাচ্ছেন। প্রজ্ঞা এই ধরনের প্রলোভনের বিরুদ্ধে আমাদের ঢাল, রক্ষক হিসেবে কাজ করে। ক্ষতিকর পরিস্থিতিতে আমাদের বিপদগামী হতে বাধা দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞানকে আলিঙ্গন করা আমাদের পাপের মোহ থেকে রক্ষা করে। আমাদের জীবনের এমন এলাকাগুলিতে গভীর চিন্তা করা উচিত যেখানে আমরা প্রলোভন বা প্রলোভনের প্রভাবের মুখোমুখি হতে পারি। কেউ বলতে পারে না যে আমি হব না বা আমি কখনোই প্রলুব্ধ হইনি। আমাদের হৃদয় এবং পছন্দগুলিকে রক্ষা করার জন্য ঈশ্বরের জ্ঞানের সন্ধান করা এবং আমাদের মন্দ, অপরাধ, পথ ক্ষতি থেকে দূরে রাখতে প্রার্থনা করা অবশ্যই দরকার। জয় যিশুর জয় হোক। ধন্যবাদ প্রভু। প্রজ্ঞা তোমাকে ওই অপরিচিতা রমণীর থেকে দূরে রাখবে। সে যে চাটুকারিতার সাহায্যে তোমাকে পাপের পথে প্রলুব্ধ করে, তার হাত থেকে তোমাকে রক্ষা করবে। প্রজ্ঞা যৌবনে সে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীকালে সে স্বামীকে পরিত্যাগ করেছে। ঈশ্বরকে সাক্ষী রেখে বিবাহের শপথকে সে ভুলে গিয়েছে। এখন তুমি যদি তার ঘরে ঢোকো তাহলে সেটা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। তুমি যদি মেয়ে মানুষটাকে অনুসরণ করো, সে তোমাকে কবরের দিকে পরিচালিত করবে। সে নিজেই কবরের মতো। যেসব পুরুষরা তার বাড়িতে ঢুকবে তারা তাদের জীবন হারাবে এবং তার কখনো ফিরে আসবে না। জ্ঞানের ঝর্ণা মহাবিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বরের জয় হোক। হালেলুয়া। প্রভু, আমরা কৃতজ্ঞ যে আমাদের কাছে আপনার বাক্য আছে, যা আমাদের সঠিক পথের নির্দেশ দেয়। ধন্যবাদ প্রভু। জয় যিশু। প্রভু, আপনি ইতিমধ্যে আমাদের জন্যে যা করেছেন সেই সব কিছুর জন্যে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। জয় যিশুর জয় হোক। আমেন।